নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার 2025 সালের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ ফরিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 16 মে শুক্রবার সকালে বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 3টি বুথে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার ছিলেন মোট 547 জন। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মাইনুদ্দিন। প্রতিদ্বন্দ্বী হয়েছে 6 জন ক্যান্ডিডেট ছিলেন। সভাপতি পদে 213 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমদ, বাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলিমগীর হোসেন, উনি পেয়েছেন 158 ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচিত হন। 51 সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও বাকি 48টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই সংগঠন আমাদের সকলের। আমরা সবাই মিলে প্রাথমিক শিক্ষকদের স্বার্থে কাজ করে যাব। আজকে প্রায় 33 বছর পরে আমরা আবার সেরকম একটা নির্বাচনের ব্যবস্থা করেছি যে আমরা একটা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 5ই আগস্টের পর প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাইনুদ্দিন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।